আমাদের অনেকের ধারণা যে আমি বিশাল স্বর্ণের মালিক হব, তারপরে আমি যাকাত আদায় করব। কিন্তু আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় 7.5 ভরি স্বর্ণের দাম যেটা ছিল 52.5 ভরি রূপার দাম একই ছিল। 7.5 ভরি স্বর্ণের দাম যেটা ছিল 52.5 ভরি রূপার দাম একই ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজে এই 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপার মাঝে আকাশ পাতাল পার্থক্য হয়ে গিয়েছে আজকে, তাই না? এজন্য উলামায়ে কেরাম বলেছেন যদি কেউ স্বর্ণের হিসেবে যাকাত আদায় করে সে গুনাহগার হবে না, যেহেতু ইসলামের স্বর্ণের হিসাবটাও এসেছে। তবে গরিবের হক বিবেচনায় উত্তম হলো রূপার হিসেবে যাকাত আদায় করা। কথা বুঝেন না মনে হয়, ভুল বুঝেন না। আবার আমি বলি নাই আপনি রূপার হিসেবে যাকাত আদায় না করলে গুনাহগার হবেন, আমি বলেছি স্বর্ণের হিসেবে যাকাত আদায় আপনি করতে পারেন, যেহেতু ইসলামে এই বিধানটা আছে। তবে উত্তম হলো গরিবের হক বিবেচনায় রূপার হিসেবে যাকাত আদায় করা। 52.5 ভরি রূপার দাম কত আসে এখন? একটু দাম বেশি, 1 লক্ষ টাকার একটু বেশি হচ্ছে সম্ভবত। তো তার মানে 52.5 ভরি রূপার সমমূল্যে যদি আপনার এই টাকাটা গচ্ছিত থাকে 1 বছর, বা স্বর্ণ বা রূপা আপনার কাছে গচ্ছিত থাকে 1 বছর থাকার পরে আপনি সেখান থেকে শতকরা 2.5% যাকাত আদায় করবেন। তার মানে 1 লক্ষ টাকায় মাত্র 2.500 টাকা আপনি যাকাত বের করে দিবেন। ফায়দা কি হবে? কিয়ামতের মাঠে যারা যাকাত আদায় করে না তাদের মুখে এই যাকাতের ময়লা, যেটা সম্পদ, যেটা সম্পদের ময়লা যাকাত, যেটা এটা সাপে পরিণত হবে। 2 মুখওয়ালা সাপ 2 চোয়ালে দংশন করবে। যদি আপনি যাকাত আদায় করেন তাহলে এই শাস্তি থেকে আপনি বিরত থাকতে পারবেন। দ্বিতীয়ত, যাকাত আদায় করলে আপনার এই টাকাটার পবিত্র হয়ে যায়। সম্পদের যে ময়লা আছে এই ময়লাটা আপনি বের করে ফেললেন। আল্লাহ আপনাকে 1 লাখ টাকা দিয়েছে, এখান থেকে আপনি 2.500 টাকা মাত্র যাকাত দিতে পারবেন না? কথা কি বুঝতে পেরেছেন? এত টাকা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি এখান থেকে মাত্র 2.500 টাকা যাকাত দিতে পারবেন না? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, গরিবের হক বিবেচনায় আপনারা সর্বদা চেষ্টা করবেন রূপার হিসেবে যাকাতটা বের করে ফেলার জন্য। এটা হলো সবচেয়ে উত্তম হবে। তবে যদি কেউ স্বর্ণের হিসেবে যাকাত আদায় করে সে গুনাহগার হবে না। আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছে ওই সম্পদ কুক্ষিগত করে রাখবেন না। যদি আপনার দেখা যাচ্ছে আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছে, যতটুকু আপনার সামর্থ্য আছে আপনি দান করবেন, সাদাকা করবেন। ফায়দা কি হবে? উপকার কি হবে? যতটুকু দান করবেন আল্লাহ ডবল করে আপনাকে ফেরত দিবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? যেমন উদাহরণ দিই, আজকে মসজিদটা নির্মাণ হচ্ছে, এখানে মসজিদটা নির্মাণ হচ্ছে, জমি ক্রয় চলতেছে। মনে রাখার চেষ্টা করতে হবে, সাপোজ এই ছোট্ট একটা প্রজেক্ট আপনার কাছে মনে হতে পারে